আচ্ছা, মেলায় গেলে সবাই তো জামা কাপড় গহনা কিনে, কিন্তু আমার মতো কেউ কি আছেন যে মেলায় গিয়ে সুন্দর সুন্দর টুকরো কাপড় খুঁজে বেড়ায়? হ্যাঁ, আজকের ভিডিওটা ঠিক এই টুকরো কাপড়গুলো নিয়েই। আমার হাতের এই হলুদ টুকরো কাপড়টা 1 গজ পরিমাণ আছে। এই কাপড়টা আমি কিনেছি মাত্র 60 টাকা দিয়ে। অথচ মার্কেটে যদি আমি এই 1 গজ কাপড় কিনতাম তাহলে আমার কাছ থেকে 300 সাড়ে 300 টাকা নিত। আরেকটা কাপড় আছে আমার খুব পছন্দের, এই যে আমার হাতের এই যে মেরুন কালার কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা বিশাল বড়, মানে বোরকা বানালেও কিন্তু এটাতে বোরকা হতো, যেহেতু লাইটিং কালার মেরুন কালার, এটাতে বোরকা বানানো যাবে না। আর এই কাপড়টা নিয়েছে মাত্র 350 টাকা। মার্কেট থেকে কিনতে গেলে এটা পুরো 1000 টাকা লাগে। এরপরে যে মিষ্টি কালার কাপড়, এখানে আমি 2টা টুকরো নিয়েছি মাত্র 300 টাকা দিয়ে। আর এটার সাথে একটা ম্যাচিং করা লেস আছে, লেসটা আমি নিয়েছি মাত্র 50 টাকা দিয়ে। এখানে কিন্তু ডাবল লেস, মানে এইটা যদি আমি কি বলবো, এটা দিয়ে জামা মানে 2 সেট বানানোর পরও এই লেসটা থাকবে। লেসটা কিন্তু কাছ থেকে দেখতে পারলে বুঝতে পারতে অনেক সুন্দর। এটা হচ্ছে যে এখানে চিকেন কারি কাজের মতো চুমকিও বসানো আছে লেসের মধ্যে। এই যে পেস্ট করা টুকরো কাপড়টা দেখতে পাচ্ছ, এটা মাত্র 20 টাকা দিয়ে কিনছি ভাই। মানে আরেকটা পার্ট যদি হতো তাহলে আমি আমার জন্য একটা জামা বানাতাম। 20-এ 40 টাকা আমার জামা হয়ে যেত। যাই হোক, এটা হচ্ছে একটা আমার কোটি। এই কোটিটা আমি বিয়ের আগে ড্রেসের উপরে পরতাম মাঝে মধ্যে। তো এই কোটির কাপড়টা আমি নিয়েছি মার্কেট থেকে 450 টাকা গজ নিয়েছি। এখন ফেলতে মায়া লাগতেছে, ভাবছি ওটা দিয়ে কিছু বানিয়ে ফেলবো। আর এই যে জিগজা কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা গজ 200 টাকা করে কিনছি, মেলা থেকে কিনছি। এটা কিন্তু বুকের এই জায়গাটা দিয়ে আর নিচে বা হাতায় মানে কালোর মধ্যে অন্য কাপড় দিয়ে যদি জামা বানাই, এটা কিন্তু দারুণ লাগে। আমি এই কাপড় দিয়ে অনেকগুলো জামা বানাইছিলাম। কথায় আছে না, সস্তা পাইলে বস্তা পড়ে, আমি বস্তায় ভরি ভাই। আমি কিছু বানাইও না, মানে কিনে কিনে শুধু জমাই।